हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब खोसा सह काँचा आमेर टक झाल मिष्टि आचार। এই আচারটি খেতে এতটাই ভালো হয় যে একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। কাটার আগে ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে আমের গায়ে লাগিয়ে নেব। লবণ হলুদ ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। ফার্স্টে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, গোটা গরম মশলা, তার মধ্যে আছে দুটো এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, দিয়ে দেব 1 চামচ গোটা ধনে। এখন লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব। লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখনও গরম আছে, তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও চলে এসেছি চুলাতে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। এরপর দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগানো আম। দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কা গুঁড়োতে প্রচণ্ড ঝাল, তার জন্য লঙ্কার পরিমাণটা কম করে দিচ্ছি। তাছাড়া শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম দুটি শুকনো লঙ্কা, সেই লঙ্কাতেও খুব ঝাল, তাই লঙ্কার পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। ভালো করে একটু আমের গায়ে আমি মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ, যাতে চিনি পুরোপুরি গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। চিনি পুরোপুরি গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাসুন্দি। কাসুন্দি না থাকলে তোমরা সরিষা বাটাও দিতে পারো, তাতেও বেশ ভালো লাগবে খেতে। আর এই কাপটি ধুয়ে আমি নিয়ে নেব ভিনিগার 2 টেবিল চামচ। এই ভিনিগার দেওয়ার কারণে দীর্ঘদিন রোদে না দিয়েই ঘরে রেখে এই আচারটি খেতে পারবে। ভালো করে মিশিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি হতে দেব কিছুক্ষণ, যাতে এই আম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমি এই মশলাটি গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে। মিহি গুঁড়ো করে নেওয়ার কোনো দরকার নেই, আধ ভাঙা করে নিলেই হবে। এতে করে আচার খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। এদিকে আমগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটি আমি রেডি করে নিলাম, সেই মশলা আমি এই আমের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, যাতে যে মশলাটি দিলাম সেই মশলার সুঘ্রাণ পুরোপুরি আমের মধ্যে ছড়িয়ে যায়। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু দেখতে ভালো নয়, খেতেও লাগে অসাধারণ। এই আচারটি কাচের বয়ামে ভরে ফ্রিজের বাইরে রেখে রোদে না দিয়েই 1 বছর পর্যন্ত খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।